নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা নতুন বেড়ানোর গল্প নিয়ে। দেখে বুঝতেই পারলে কোথায় যাচ্ছি আজকে। মেদিনীপুরবাসীর ঘরের কাছের একটা ছোট্ট শান্তির জায়গা, কর্ণগড়ের মা মহামায়া মন্দির। বাঙালির একটা রোগ আছে জানো তো, ওই কথায় কথায় ধুর ভাল লাগছে না। তো আমার এই ভাল লাগছে নার ওষুধ হলো একটু ঘুরে বেড়ানো। আর এই যে দুদিকে সবুজ আর মাঝখানে কালো রাস্তা আমার মনে ওষুধের কাজ করে। তাই জন্য যখনই ভালো লাগছে না মনে হয় তখনই এরকম একটু এদিক ওদিক বেরিয়ে পড়ি। আর বেশিরভাগ সময়তেই এই রাস্তাটায় চলে আসি আর চলে যাই শেষে মা মহামায়ার মন্দিরে একটু শান্তির খোঁজে। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে একটা লাইনই মনে আসে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গান শেষ হতে হতেই পৌঁছে গেলাম মা মহামায়ার মন্দিরে। দেখতে পেলে ওই মুরগিটা আমাদের রাস্তা একটু দেখিয়ে দিল যে ওই দিকে যাও। যাই হোক, বিকেলে সূর্যকে বিদায় জানিয়ে আমরা ঢুকলাম এই যে মন্দিরে। আর এখন তো মন্দিরের রূপটাই আলাদা। মন্দির নতুন করে সেজে উঠেছে, নতুন রূপে নতুনভাবে। যাওয়ার সময় এই যে চোখে পড়লো এখানে অনেকগুলো ঝাউ গাছ লাগানো হয়েছে। ঝাউ গাছে কি একটা এরকম সাদা সাদা হয়ে আছে। ওখানকার একজন স্থানীয় মহিলা বললেন যে এগুলো নাকি গাছের ফল। আমার যদিও মনে হলো না, আমার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া টাইপস কিছু মনে হলো। তোমাদের যদি কারোর জানা থাকে জানিও অবশ্যই। তারপর ঢুকলাম মন্দিরের ভেতর। মন্দিরের এখন রূপ পুরোপুরি চেঞ্জ, একদম রং ঠং করে একদম নতুন রকম হয়ে গেছে। আর এই ঢোকার সময় এই মানে এখানে ঢুকলেই একটা আলাদাই শান্তি লাগে মনে। একদম নতুনভাবে সেজে উঠেছে। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ছোটোবেলায় যখন আসতাম ছোট ছিল। যাই হোক, প্রথমেই রঘু বাবার মন্দির, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তারপর সোজা যাচ্ছিলাম, যেতে যেতে এই নাড়া আমার চোখ কাড়লেন। গাছে কত এচড় হয়ে আছে, এগুলো তখনও কাঁঠাল হয়নি, এগুলো এচড়ই কত হয়ে আছে। যাই হোক, এবার মন্দিরে যাওয়ার পালা। মন্দিরের ভেতর আর মোবাইল নিয়ে যাইনি, ভিডিও করিনি, দূর থেকেই যা। এখানে আবার একটি রঘু বাবার ছোট্ট করে মন্দির প্রতিষ্ঠা করা আছে। এবার যাচ্ছি মহাদেবের মন্দিরে। ভেতরে মহাদেবের মন্দির ভীষণ ভালো, ভীষণ শান্তির জায়গা। কি ভালোভাবে সাজানো হয়েছে না, নতুনভাবে নতুন লাগছে একদম। মন্দিরটা একদম অন্য রকম লাগছে। আর তারপরে এই যে মহাবীর মন্দির, প্রচুর কলকে ফুল নিচে ঝরে পড়ে আছে। এটা পেছনটা রান্নাশাল, অনেক উনুন হয়ে আছে, কিন্তু এটা আগে ছিল না। কেন এতগুলো উনুন আছে জানি না, হয়তো ভোগ রান্নার জন্যই। এটা ছিল ছাদে যাওয়ার রাস্তা। আমরা যদিও ছাদে উঠিনি, প্রায় সন্ধে হয়ে গেছিল। এটা ছিল যোগমায়া মন্দির, উপরে লেখাই ছিল দেখতে পেলে। পুরো মন্দির ঘোরার পরে এবার একটু বসে গল্প করছিলাম। করতে করতেই কখন যে সন্ধে হয়ে গেল বুঝতে পারিনি। সন্ধেবেলা আরও সুন্দর লাগছিল মন্দিরটা, সঙ্গে আমাদের সঙ্গ দিচ্ছিল পূর্ণিমার চাঁদ, কি অপূর্ব লাগছিল। যাক, এবার বাড়ি ফেরার পালা। অনেকটা অন্ধকার হয়ে গেছিল। আর ফেরার পথে এই কাকার দোকানে আমরা প্রত্যেকবারই ঘুগনি আর চাটা খেয়ে যাই, ভীষণ ভালো বানায় ঘরোয়া ঘুগনি। তারপর এই যে পূর্ণিমার চাঁদকে সঙ্গে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তখন একরকম সুন্দর লাগছিল, এখন একরকম সুন্দর। সত্যি রাস্তাটায় যেন আলাদাই শান্তি বিরাজ করে। আবারও একবার মনে হলো। যাওয়ার পথে এই একটা দোকানে আমার দাঁড়িয়ে গেলাম চোখ যেতে। এখানে প্রচুর মাটির জিনিসের দারুণ দারুণ কালেকশান আছে। ঠিক জায়গাটা দেখো, এখান থেকে মেদিনীপুর 3 কিলোমিটার, খড়গপুর 5 কিলোমিটার, এইরকম একটা জায়গায়। আবাসের একটু আগে প্রচুর মাটির জিনিস, ভীষণ সুন্দর সুন্দর আনকমন মাটির জিনিস। নতুন হয়েছে দোকানটা, কারোর যদি যাওয়ার থাকে চলে যেও। আর এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থেকো, ঘুরতে থেকো। ঘোরাই জীবনের ভালো থাকার ওষুধ। দেখতে থাকো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, যার যা করার ঝটপট করে ফেলো। এটা কিন্তু করতেই হবে। ধন্যবাদ।